আপনি কি জানেন গোবিন্দগঞ্জের বুকে লুকিয়ে আছে এমন একটি জলরাজ্য যেটাকে সবাই মিনি নিকলি নামে চেনে? কিন্তু কেন এই নাম, আর কি বা আছে এখানে যা দেখতে প্রতিদিনই ঘুরতে আসে শত শত মানুষ? চলুন আজ ঘুরে আসি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সেই অসাধারণ মিনি নিকলি থেকে। আপনি নিশ্চয়ই শুনেছেন নিকলি ও টাঙ্গুয়ার হাওরের কথা। কেমন হতো যদি আপনার প্রিয় শহরেই এরকম একটি হাওর পাওয়া যেত, যেখানে কিনা থাকবে নিকলি কিংবা টাঙ্গুয়ার হাওরের মতো পরিবেশ? হ্যাঁ, আপনি জানলে অবাক হবেন, আপনার প্রিয় শহর গোবিন্দগঞ্জে এরকম একটি দর্শনীয় স্থান রয়েছে যা কিনা দেখতে একদম হুবহু নিকলি হাওরের মতো। এই স্থানটি দেখতে নিকলি হাওরের মতো হওয়ায় অনেকের কাছে এটি মিনি নিকলি নামে পরিচিতি লাভ করেছে। এই যুগে সবাই যখন নিকলি বা টাঙ্গুয়ার হাওর নিয়ে ব্যস্ত, আর এদিকে মিনি নিকলির কথা অনেকেরই হয়তো বা অজানা। এই স্থানটিতে আসলেই আপনি বুঝতে পারবেন এটি নিকলি হাওর বা টাঙ্গুয়ার হাওরের থেকে কোনো অংশেই কম না। এখানে আসার সাথেই দেখতে পারবেন ইট বিছানো পথের দুই পাশে অসীম জলরাশি বা শীতল বাতাসের শিহরণ, যা কিনা আপনাকে নিমিষেই মুগ্ধ করবে এটা নিশ্চিত। এখানে আসলেই মনে পড়ে যাবে হাওরের সেই প্রবাদ বাক্যটির কথা, বর্ষায় নাও শুকনায় পাও। এই প্রবাদ বাক্যটি যেন এখানে বাস্তবে রূপ নিয়েছে। শুকনা মৌসুমে এই স্থানে ফসল চাষ হলেও বর্ষাকালে এই স্থান যেন হয়ে ওঠে এক দর্শনীয় স্থান। শীতল পানির ঢেউ খেলা আর শীতল জলরাশির বুকে বয়ে চলা ছোট ছোট নৌকা আসা যাওয়া, সব মিলিয়ে এই স্থানটি কিন্তু আপনাকে সত্যি কিশোরগঞ্জের নিকলি হাওরের কথা মনে করিয়ে দেবে। এখানে আসলে আপনারা গ্রাম বাংলার প্রকৃতির মাঝে খুব সহজেই হারিয়ে যেতে পারবেন। এই হাওরটি দেখতে এক কথায় দুর্দান্ত। চারিদিকে স্বচ্ছ পানি, গ্রামীণ পরিবেশ, যা কিনা আপনার ভ্রমণকে আরো সুন্দর করে তুলবে। এই হাওরটি মূলত একটি ঈদগাহ মাঠকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশ নিজেকে একটু জিরিয়ে নেওয়ার সুযোগ করে দেবে। মূলত এই ঈদগাহ মাঠটি শিবপুর হ্যাগারটুইর ঈদগাহ মাঠ নামে পরিচিত। চারিদিকে কোলাহলহীন জনমানব শূন্য এই মাঠটির আশেপাশের জনবসতি খুবই কম। আশেপাশে কোনো যান্ত্রিক যানবাহন না থাকায় যান্ত্রিক কোলাহলের বাইরে প্রাকৃতিক ভাবে নির্মিত এই বিল ঘুরতে আসলে পাবেন এক অন্যরকম প্রশান্তি। আপনি চাইলে বাইক অথবা পায়ে হেঁটে এই হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রাকৃতিক পরিবেশের কারণে এই স্থানটি দিন দিন সকলের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। নিজ এলাকায় এত সুন্দর একটি জায়গা ছেড়ে কেন হাজার হাজার টাকা খরচ করে নিকলি হাওর বা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবেন বলেন? যাই হোক, চলুন এখন জেনে আসা যাক এই স্থানটিতে কিভাবে যাবেন। গোবিন্দগঞ্জ শহরতলি থেকে কয়েক মিনিট হাঁটার পর পেয়ে যাবেন রাজমতি সুপার মার্কেট, যেখান থেকে যে কোনো সিএনজি, অটো অথবা ভ্যানে করে মাত্র 15 থেকে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন পাঁচগছিয়া বাজারে। পাঁচগছিয়া বাজারে পৌঁছে জনসাধারণকে জিজ্ঞেস করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মিনি নিকলি হাওরে। আমরা আসলাম, আপনারাও আসবেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।